এক ডাক্তার এক রোগীর বুকে অপারেশন করছিল, কিন্তু তার চোখ ছানা বড়া হয়ে যায় যখন সে দেখে রোগীর হার্টের চারপাশে জড়িয়ে আছে দুটি বিশাল সাইজের শুঁয়োপোকা বা সেন্টিপিড। এটি ছিল চিকিৎসার ইতিহাসে একেবারে অভিনব একটি ঘটনা। কোনো চিকিৎসকেরই এই ধরনের কেস অভিজ্ঞতা ছিল না। তাই ডাক্তার তৎক্ষণাৎ একজন বিশেষজ্ঞকে ডেকে পাঠায়। বিশেষজ্ঞ এসে শুঁয়োপোকাগুলো দেখে হতবাক হয়ে যায়। সে প্রথমে অস্ত্রোপচার করে ওগুলো কাটার চেষ্টা করে, কিন্তু দেখে যে শুঁয়োপোকার গায়ে থাকা শুঁড়গুলো হার্টের ভেতর পর্যন্ত গিয়ে ছড়িয়ে আছে। তাই যদি শুঁয়োপোকা মেরে ফেলা হয়, রোগী বাঁচবে না। একমাত্র উপায় এগুলোকে স্বাভাবিকভাবে দেহ ছেড়ে যেতে বাধ্য করা। তাদের প্রথম কাজ হয় শুঁয়োপোকাগুলোর জাত বা প্রজাতি শনাক্ত করা। বিশেষজ্ঞ আবারও অস্ত্রোপচার করে শুঁয়োপোকার শরীর কেটে স্যাম্পল সংগ্রহের চেষ্টা করে, কিন্তু কাটার সঙ্গে সঙ্গে শুঁয়োপোকা বিষয়টি বুঝতে পেরে নিজের শরীর শক্ত করে সংকুচিত করতে থাকে। হাসপাতালে তখনই অ্যালার্ম বেজে ওঠে। রোগীর হার্ট খুব দ্রুত স্পন্দন করতে থাকে। অবস্থা ভয়াবহ হয়ে উঠতে দেখে সহকারী দ্রুত ওষুধ প্রয়োগ করে এবং অবশেষে হৃদস্পন্দন স্বাভাবিক হয়। বিশেষজ্ঞ তখন সাফল্যের সঙ্গে স্যাম্পল সংগ্রহ করে, কিন্তু ঠিক তখনই আরেকটা সমস্যা দেখা দেয়। তারা দেখে শুঁড়গুলো ইনজেকশন নলের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ছে। এখন আর সময় নেই, দ্রুত কিছু করতেই হবে। বিশেষজ্ঞ বিশ্লেষণ করে যা পায় তাতে সবাই স্তব্ধ হয়ে যায়। এই শুঁয়োপোকা আসলে কোনো প্রাকৃতিক প্রাণী নয়, বরং মানুষের তৈরি করা জেনেটিক মিউট্যান্ট। রোগীকে বাঁচাতে হলে যিনি এটা তৈরি করেছেন সেই বিজ্ঞানীকে খুঁজে বের করতে হবে। সৌভাগ্যক্রমে পুলিশ সেই অপরাধীকে ধরে ফেলে, কিন্তু পরে জানা যায় সেই বিজ্ঞানী আগেই মারা গেছেন। যখন তার মৃতদেহের ব্যাগ খোলে, বিশেষজ্ঞ হঠাৎ ক্ষেপে যায়, কারণ তার মাথা গুলিতে উড়িয়ে দেওয়া হয়েছে। এতে তার মস্তিষ্ক থেকে তথ্য পাওয়ার যে পরিকল্পনা ছিল তা ভেস্তে যায়। এখন আর কোনো উপায় না দেখে বিশেষজ্ঞ একটি শেষ চেষ্টা করে, মৃত মানুষের মস্তিষ্কে বিদ্যুৎ প্রবাহ দিয়ে সচল করার চেষ্টা। প্রথমবার ব্যর্থ হয়। এরপর তারা এক ঝুঁকিপূর্ণ পরিকল্পনা নেয়, এক জীবিত মানুষের মস্তিষ্ককে মৃত বিজ্ঞানীর মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত করে তথ্য পাওয়া। সহকারী এই সাহসিকতার জন্য এগিয়ে আসে। 2বার চেষ্টা করেও যখন কাজ হয় না, তখন বিশেষজ্ঞ সহকারীকে উত্তেজক ইনজেকশন দেয় এবং আবার বিদ্যুৎ প্রবাহ দেয়। শেষমেশ সহকারীর মাথায় এক ঝলক তথ্য আসে। সে কাগজে লিখে ফেলে সমাধান। বিশেষজ্ঞ দ্রুত সেই তথ্য দিয়ে একটি ওষুধ তৈরি করে এবং শুঁয়োপোকার শরীরে প্রয়োগ করে। কিছুক্ষণ পর দেখা